আজকে কতগুলো রিটেক দিলে ভাই। ওকে, হাই, আজকে হলো 14 ফেব্রুয়ারি আর এখন বাজে হলো প্রায় সকাল 9টা। আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম আজকে। তো এখন আমরা রয়েছি হলো সুফালের কলকাতার ফ্ল্যাটে। আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, তো আমরা প্ল্যান করেছি আজকে একটু ঘুরতে যাব, সেই জন্যই আর কি এখানে এসেছি। কালকে এসেছি আমরা, কালকে প্রায় রাত 10:30 বেজে গেছে আমাদের এখানে আসতে আসতে। তো এখন আমি যাব, ফ্রেশ হব, ব্রাশ করব এখন, তারপর আমি ব্রেকফাস্ট বানাবো। আর আমাদের একটু পর ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে একটা, একটু পর থেকে আমি রেডি হওয়া স্টার্ট করব। তো চলো ব্লগটা দেখতে থাকো। আজকে ঠিক করেছি ব্রেকফাস্টে বানাবো হচ্ছে ডিম টোস্ট, সেই জন্য পাউরুটি অর্ডার দিয়েছি। ডিম টোস্ট বানানোর জন্য আমি পেঁয়াজ, লঙ্কা, ক্যাপসিকাম এগুলো সব কেটে নিয়েছি আর সুফল এদিকে চা বানাচ্ছে। এরপর হঠাৎ দেখি সুফল আমার জন্য রোজ নিয়ে এলো, শুধু রোজ না, সাথে চকলেটও অর্ডার করেছিল। তো সকাল সকাল রোজ পেয়ে আমি তো খুবই হ্যাপি হয়ে গেলাম। আমি সুফলকে একটা নাইফ অর্ডার দিতে বলেছিলাম আর সুফল এই নাইফটা অর্ডার দিয়েছে। আরে বুঝতে পারিনি দেখে। এই নাইফটা দিয়ে অন্যরকম ভাবে ধরে কাটতে হয়, হাতে এরকম ভাবে সবজি ধরে তারপর কাটতে হয় এই নাইফ দিয়ে। রিটার্ন করো। আমি ইউজুয়ালি ডিম টোস্ট বানাই না, কিন্তু আজকে আর কোনো অপশান নেই, সেজন্য এটাই বানাচ্ছি। তো ফার্স্টে ডিম টোস্টটা তো দেখতে খুবই বাজে হয়েছে, বাট সেকেন্ডটা আমি একটু ভালো করে বানানোর চেষ্টা করছি, সো এটা মোটামুটি দেখতে হয়েছে। কিন্তু খেতে তেমন একটা ভালো হয়নি, মোটামুটি হয়েছে, খুব খারাপ হয়নি, খাওয়া যাচ্ছিল। এখন বাজে 12টা, আমি স্নান টান করে চলে এসেছি। এখন আমি রেডি হব। আজকে আমি এই ড্রেসটা পরবো, এই যে এই ড্রেসটা পরবো, এটা উল্টো রয়েছে, এই ড্রেসটা পরবো আজকে। একটু মেকআপ করবো এখন। সুফল আমাকে সকালবেলা যে রোজগুলো দিয়েছে, এখন সেইগুলো আমি জলের মধ্যে রাখবো। আমি কোনো ফ্লাওয়ার ভাস খুঁজে পাইনি, তাই জন্য একটা কাঁচের গ্লাসের মধ্যে জল নিয়ে আসলাম। এরপর আমি চলে গেলাম তাড়াতাড়ি করে রেডি হওয়ার জন্য। ক্যামেরার দিকে তাকাও। ক্যামেরার দিকে তাকিয়ে আমরা যাচ্ছি লাঞ্চ ডেটে। ওকে, আমরা রেডি বেরোনোর জন্য। অ্যান্ড এটা হলো আমাদের আজকের ফাইনাল লুক। আমি যে ড্রেসটা পরেছি সেটা কিন্তু অনেক পুরনো, প্রায় 1.5 বছর তো হবেই। না, আর বেরোনোর একদম আগের মোমেন্টেই সুফলের ময়শ্চারাইজার মাখার কথা মনে পড়েছে। সুফলের একজন লেবারের সাথে সুফলের দেখা হলো, তো সুফল ওনাকে হাই বললো আর তারপর বললো আমার নতুন বউ আমাকে দেখে। আমার বউ বলাটা উচিত ছিল, সেখানে নতুন বউ, সেখানে মানে এক্সাইটমেন্ট নতুন বউ বলে ফেলেছি। কি সব। তো আমরা বেরিয়ে পড়েছি, আমরা যাব এখন রেভার ক্যাফেতে, ওটা আছে কালীঘাটে। তো এখন ক্যাব বুক করা চলছে। ও ভাই, কি লাইন, যাওয়া যাবে না আজকে মনে হয়। আমাদের আজকে লাঞ্চ ডেটের জন্য আমরা এই অ্যাস্থেটিক ক্যাফেটা চুজ করেছিলাম, যেটা দেখতে তো খুবই সুন্দর, বাট এসে দেখি এত লম্বা লাইন। তো আমরা এখানে আর বেশিক্ষণ ওয়েট করলাম না। এখন ওখানে ওখানে তো নাম লেখাতে হচ্ছে, তো আমাদের নাম 90-তে, এখন 25 না 26 27 এরকম চলছে। তো আমাদের মিনিমাম বললো 2 আওয়ার্স ওয়েট করতে হবে, 2 আওয়ার্সের বেশি ওয়েট করতে হবে, যা ভিড় ওখানে। তো এখন আমরা আর ওয়েট করলাম না ওখানে, এখন আমরা অন্য একটা ক্যাফেতে যাচ্ছি। হ্যাঁ, আমরা ব্লু টোকাই ক্যাফেতে যাচ্ছি। ওখানে ভেতরে কিন্তু স্পেস আছে, আমি দেখলাম সামনেই একটা টেবিল ফাঁকা পুরো, কিন্তু ওরা বসাচ্ছে না, কারণ ওরা বললো যে ওরা মানে সার্ভিস দিতে পারবে না। আই থিঙ্ক ওরা এক্সপেক্ট করেনি যে এত ভিড় হয়ে যাবে, সো আই থিঙ্ক ওদের খাবার দাবার রেডি নেই। পুরো কলকাতা ঘুরে এলাম, পুরো খালি।
আমরা কিন্তু ব্লু টোকাই ক্যাফেতে আর যাইনি কারণ ক্যাফেটা আমাদের পছন্দ হয়নি। আর অনিরাও আজকে ডেটে এসেছে, ওরা রোস্টারি ক্যাফেতে আছে। তো ও আমাকে ফোন করে বলল যে এই ক্যাফেতে খুব একটা বেশি ভিড় নেই, আমরা তাড়াতাড়ি টেবিল পেয়ে যাব। তো আমরা এই রোস্টারি ক্যাফেতেই আসলাম। আর এখানে এসে আমাদের কিন্তু বেশিক্ষণ ওয়েটও করতে হয়নি, ওই 10 to 15 মিনিটসের মধ্যেই আমরা একটা টেবিল পেয়ে গেছি। অনিরা তো ভেতরে বসেছিল কিন্তু লাকিলি আমরা বাইরেই একটা টেবিল পেয়ে গেছি। আমরা বাইরেই বসতে চেয়েছিলাম আর বাইরেই আমরা একটা টেবিল পেয়ে গেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো আমি নিয়েছিলাম ক্র্যানবেরি কফি আর সুফল নিয়েছিল হট চকোলেট। ক্র্যানবেরি কফিটা তো খেতে জাস্ট অসাম ছিল, খুবই রিফ্রেশিং। আর হট চকোলেটটাও ভালো ছিল। এরপর নিয়েছিলাম স্যান্ডউইচ, এটাও বেশ টেস্টি ছিল। অ্যান্ড লাস্টে নিয়েছিলাম মাটন কিমা পিৎজা, এটা তো আমাদের সবথেকে বেশি ভালো লেগেছে। অনিরা আজকে ফার্স্ট টাইম এটা ট্রাই করেছিল অ্যান্ড ওরাই আমাদেরকে রেকমেন্ড করেছিল এটা ট্রাই করার জন্য। অ্যান্ড সিরিয়াসলি এটা খুবই ভালো ছিল খেতে। অনিরা এই ক্যাফে থেকে বেরিয়ে গেছে সাউথ সিটি মলে, আর ওরা গাড়ি নিয়ে এসেছিলো তো বললাম গাড়িটা পাঠিয়ে দিতে। তো আমরাও এখন যাচ্ছি সাউথ সিটি মলে, ওদের সাথে মিট করব। ওখানে ওদের সাথে মিট করে তারপর বাড়ি যাব। আমাদের তো ফার্স্টে প্ল্যান ছিল যে আমরা ক্যাফে থেকে বেরিয়ে তারপর সাউথ সিটি মলে যাব, অনিরাও যাবে সাউথ সিটি মলে, তারপর আমরা মিট করব। বাট আমাদের তো আগেই মিট হয়ে গেল। তো সাউথ সিটি মলে ঢুকেই আমরা চলে গেছিলাম মিনিসোতে। এখান থেকে আমার কয়েকটা জিনিস পছন্দ হয়েছে। এগুলো আমাকে সব সুফল গিফট করছে। এগুলো হলো আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট। আমি টোটাল ৩ টে জিনিস নিয়েছি। একটা ওয়াটার বটল আর ২ টো কিউট বাস্কেট। আর ২ দিন আগেই তো আমার Instagram অ্যান্ড YouTube দুটোতেই একই দিনে 100K সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়। তো সুফল বলল একটু সেলিব্রেশন করবে। সেজন্য ফ্লোরিজে আসলো কেক নেওয়ার জন্য। কি করব? কাটবো? দাঁড়া, দাঁড়া। We wish you a happy birthday. কি করব? নেই। ওর দুজন ফলোয়ার এসে ফটো তুলে গেল। Congratulations for 100K. না, congratulations for 100K. Happy 100K, 1 million soon. 1 million soon. 1 million soon. Yes. Happy 100K. Happy 100K. Happy 100K. 1 million soon. Yay. ভালো গেছে? Yay. তুলে দাও। আমাকে খাইয়ে দেবে না কেউ? বাবা পেটে ঢুকতে না সব। খাইয়ে দাও। এই ভুলে যায়। এখানে আটকে ভালো খেতে না? বাড়ি যেতে যা, কোথাও দাঁড়াবো না তো? এখন প্রায় 7:30 বাজতে যায় আর আমরা চলে এসেছি বাড়িতে রেস্টুরেন্ট থেকে। অ্যান্ড আমাদের সাথে অনি আর প্রীতম দাও এসেছে এখানে। তো আমরা ঠিক করলাম যে আজকেই আমরা বাড়ি চলে যাব। আমাদের প্ল্যান ছিল কালকে সকালবেলা যাব, কালকে একটা স্পেশাল ডে আছে। সো আমাদের প্ল্যান ছিল যে কালকে সকাল সকাল বাড়ি চলে যাব, কিন্তু আজকে যখন অনি আর প্রীতম দা এসেইছে তো ভাবলাম একেবারে বাড়ি চলে যাই, নাহলে কালকে সকাল চুপ কর। কালকে সকালবেলা আবার ট্রেনে করে যেতে হবে, কিংবা যাই হোক গাড়ি করেও যদি যাই তো সকালবেলা ঘুম থেকে উঠতে হবে। তাই ভাবলাম একেবারে আজকেই ওদের সাথে চলে যাই। যাওয়ার পথে আমি আর অনি কথা বলতে বলতে একটু ইমোশনাল হয়ে গেছিলাম। এখন এরকম মাঝে মধ্যেই হচ্ছে, আমরা ইমোশনাল হয়ে যাচ্ছি কথা বলতে বলতে অ্যান্ড প্রচুর কান্নাকাটি করছি। যাই হোক, এই ব্লগটা এখানেই শেষ করছি। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। বাই বাই।